আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। নির্বাচন স্থগিত বা পেছনের তো কোনো সুযোগ না, কোনো আইনি সুযোগ নেই। নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন। আপনাদের কাছে তার একমাত্র তিনি আমানত এখন জাতীয়তাবাদের। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে। ওনার কি কোনো কর্মসূচি আছে? এই মুহূর্তে আমরা তার জীবনের বিনিময়ে সেই শিক্ষাটা আমরা পেয়েছি। আমরা সেভাবেই দেখি, তিনি বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের নেত্রী নন, তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক কামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সব দল মতের ঊর্ধ্বে নিজেকে তুলতে পেরেছেন এবং এদেশের মানুষ, এদেশের সকলেই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন। এটাই আমাদের জাতীয় জীবনে প্রাপ্তি। অন্যদিকে আমরা তাকে হারালাম, সেই বেদনা, সেই শূন্যতা কখনোই পূরণ হবে না। সারা পৃথিবীর মানুষ দেখেছে, পৃথিবীর সর্ববৃহৎ জানাজা এটা প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় শরীক হয়েছেন তার কোনো সীমারেখা নাই, পরিসংখ্যান নাই। ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেয়া যেতে পারে। তার কারণ হলো, বাংলাদেশের মানুষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ জানে, বিশ্বাস করেছে, গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সব কিছুই তিনি ত্যাগ করেছেন। বলতে গেলে এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য তার যে টান, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই। তিনি সব কিছুই হারিয়েছেন, কিন্তু অর্জন করেছেন যেই উচ্চতা, সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা বেশি মানুষের নাম লেখা নাই। আমরা তার সেই ত্যাগকে, তার সেই অবদানকে, তার সেই দেশপ্রেমকে পাথেয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতে হবে। এটাই জাতির দাবি। আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। তার জানাজায় যারা শরীক হয়েছেন, যারা ঢাকায় আসতে পারেননি, তারা গায়েবানা জানাজাতে শরীক হয়েছেন। শঙ্কিত জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে, সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই শঙ্কিত। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে।